শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো এই বিশ্বকর্মা পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সবাই এই দিনটি ভালোভাবে কাটুক, ঠিক আছে? তো আমিও এদিকে বাড়িতে একটু পুজো করব, তো সেই জন্য এদিকে বাড়ি ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে নিই, ঠিক আছে? আর রাশি এদিকে দেখো সকাল সকাল কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে। এই যে দেখো কতগুলো ফুল নিয়ে এসেছে। ফুটে গেছে, এখন সূর্যের আলো পাচ্ছে যে এখন ফুটছে। এগুলো পাতাবাহারের ফুল। পাতাবাহারের তো ফুলে না, এই যে পাতাবাহারটা যে আছে হলুদ হলুদ, এই যে এই পাতাবাহারের ফুল দেখো, ছোট্ট ছোট কত সুন্দর। দেখো একবার, কোথায় এদের দেখাই যায় না। আমাকে দাও। ঠিক আছে, রাখো। আর এখানে পাতাবাহারের কটক আর ফুলের কটকগুলো জলে রেখেছি, তাহলে ফুটবে। তো বন্ধুরা, এইদিকে দেখো বাড়িতে যেহেতু পুজো, তার জন্য তো এইদিকে বাড়ির মোচা কোছা, তারপরে সমস্ত কিছু বাসন কোসন মাজা, এগুলো কাজ তো আছেই, তাই না? তো এইদিকে দেখো আমার এইদিকে ঘর দুয়ার সমস্ত কিছু মোচা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে উঠানটা মুছে নিচ্ছি। তো দেখো এইদিকে আমার উঠানটা প্রায় মোচা হয়ে গেছে, আর ওইটুক জায়গা মুছলে বাজ হয়ে যাবে। তো এইদিকে জল শেষ হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে একটু জল নিয়ে আসি। তো এইদিকে দেখো কল থেকে জল নিয়ে আসলাম। আর এই দিকে দেখো ঠাকুর বাড়িতে না রাশি এইদিকে ফুলগুলো তুলে ওখানে রেখে দিয়েছে, তার জন্য এইদিকে রাসকে রাখছি। রাস এইদিকে ফুলগুলো ঘরে রাখো, তাই না? আর এইদিকে দেখো ফলমূল এনে এই যে দরজার এখানে রেখে দিয়েছে ব্যাগ ব্যাগ সহ করে। তো যাই হোক, এখন কিন্তু এদিকে বাড়িতে কেউ নেই, তো সেই জন্য এইদিকে ফলের ব্যাগও এইখানে আছে, আর এইদিকে ফুলগুলো মানে ঠাকুরের এখানেই রয়েছে। তো যাই হোক, আমার এইদিকে আবার স্নান করতে হবে, তার আগে এইদিকে হাঁড়ি কড়াই মাজা বাকি আছে। তো দেখো এইদিকে এতগুলো কাজ করতে হয়। এইদিকে রান্নাঘর মোছা, সম্পূর্ণ ঘর বারান্দা, তার মধ্যে আমরা যে ঘরে থাকি ওই মোছা, মানে মানে সমস্ত কিছু এইগুলো মুছতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? যেহেতু একা হাতে এতগুলো কাজ করতে হয়, মা এদিকে বাইরের দিকটা সামলায়, আর আমি এইদিকে বাড়িরটা সম্পূর্ণটা আমি একা হাতেই সামলাই। তো যাই হোক, এখন আমার এইদিকে মোচা ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াই নিয়ে লেগে পড়বো মাজতে। তো চলো তাড়াতাড়ি করে আমি এইদিকে হাঁড়ি কড়াইগুলো মাজবো, তারপর স্নান করব, তারপর ঠাকুর পুজো দেবো, তো অনেক দেরি হবে। তো বন্ধুরা, এইদিকে দেখো লেগে পড়েছি এখন আমি হাঁড়ি কড়াই মাজতে। তো হাঁড়িটা এইদিকে মাজা হয়ে গেছে, মানে ডেস্কিটা মাজা হয়ে গেছে। তো এখন আমি এইদিকে কড়াইটা মাজছি, আর উনুনে রান্না করি, তো সেজন্য এইদিকে দেখো কড়াইয়ের অবস্থা, পিছন দিকটা শুধু কাজল, তাই না? আর এইদিকে কাজলটা ব্লেড দিয়ে তুলে তারপর দেখো শরীরে শক্তি দিয়ে মাজতে। আর রাত এদিকে সাইকেল। তো বন্ধুরা, এইদিকে দেখো সমস্ত কাজকর্ম শেষ। এইদিকে দেখো হাঁড়ি কড়াই, এই যে বাসনগুলো দেখা যায় না, না? এই যে বাসন কোসন মাজা সমস্ত কিছু আমার হয়ে গেছে। আর এইদিকে রান্নাঘরটা তো মুছে নিয়েছি, সম্পূর্ণ রান্নাঘরটা এইদিকে মুছে নিয়েছি। তারপর চলো দেখাই কী কী মুছলাম আমি। তো বন্ধুরা, সমস্ত বাড়ি ঘর দুয়ার মোছা হয়ে গেছে, উঠানো মুছে নিয়েছি। এই যে আমাদের ঘরটা, এই ঘরও মুছে নিয়েছি। তো এখন আছে ঠাকুর ঘর দুটো। তো ঠাকুর ঘর দুটো মুছা হয়নি, কারণ আমি এখনও স্নান করিনি। আর রাশি এইদিকে ফলমূল কাটছে, আর সমস্ত যন্ত্রপাতিগুলো রেডি করে নিয়েছে, চলো দেখাই। এইদিকে দেখো মটর ধুয়ে নিয়েছে, তারপরে এই যে সমস্ত অস্ত্র আর কি, তো দা কাটা কুড়াল সবগুলো রেডি করে নিয়েছে। আর এদিকে সাইকেলটা ধুয়ে রেখে দিয়েছে, আর আজ এইদিকে সাইকেলটা ধুচ্ছে। আর ওর বাবা বাইক নিয়ে, এই যে আমাদের এইখানে পুজো হচ্ছে, তো এইখানে নিয়ে গেছে বাইকটা, ওইখানে ধোবে। আর এই যে ঠাকুর এনেছে, আর রাশি এইদিকে এই যে ফলমূল কাটছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো এখন আমি ঠাকুর ঘরগুলো মুছে নিচ্ছি, আর রাশি এইদিকে ঠাকুরের জন্য ফলমূলগুলো কেটে রাখছে। তো তাড়াতাড়ি করেই কাজগুলো করতে হবে, তাই না? তো এইদিকে দেখো আমার এই যে
মনসা মন্দির, কালী মন্দির মোছা হয়ে গেছে। আর আগে একদিন পুজো দিয়েছি, তো এইখানে প্লেটগুলো ছিল, তো এখন আমি এইগুলো নিয়ে গিয়ে ধুবো। আর পিছনের এই যে ধাড়িগুলো মুছবো না, তো সামনের ধাড়িগুলো একটু মুছে নেবো, ব্যাস হয়ে যাবে, তাই না? পিছনেরগুলো মোছার এইদিকে আবার সময়ও নেই। আর এইদিকে দেখো রাশি ঠাকুর পূজা দিয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো ধূপটা ধরিয়ে এই যে একটু দেখালো, তারপর নাকি ও মুখটা খুলবে। তো চলো, আর তোমাদেরকে বলছি কোন মালির কাছ থেকে এই ঠাকুরটা আনা হয়েছে। আগে দেখো কেমন হয়েছে ঠাকুরটা। তো এই যে দেখো খুলতেই পারছে না, গিটটা যে এমনভাবে দিয়েছে তো খুলতেই পারছে না। এই যে, তো এটা হচ্ছে আমাদের আগের যে আর কি বিশ্বকর্মা ঠাকুরটা ছিল, ওই ঠাকুরটাকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর রাশি এদিকে ঠাকুরটাকে রং করে নিয়েছে। তো তোমরা এইদিকে কমেন্ট করে জানিয়ে দিও তো কেমন হয়েছে ঠাকুরটা, তাই না? রং করাটা কেমন হয়েছে। আর এইদিকে ওর বাবা দেখো একটা ছোট্ট মালা এনেছে বিশ্বকর্মা ঠাকুরের জন্য। রাশি বলেছে মানে মালা আনতে, তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, ভালোই হয়েছে, কিন্তু আমার তো ভালোই লাগছে ঠাকুরটাকে রং করেছে রাশি। তো যাই হোক, আর আমাদের মধ্যে না এই যে যে কিছু আর কি ইয়েগুলো দেখা যাচ্ছে, এগুলো না আজকে পুজো দিতে হয়। তো সেই জন্য আমরা এই যে বিশ্বকর্মার, যেহেতু এই সব কিছুই এগুলো বিশ্বকর্মারই, তাই না? তো সেজন্য সবগুলোতে এই দিকে পুজো দিতে হয়। তো সবগুলোতে দেখো মানে সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর রাজ এইদিকে সাইকেলটা নিয়ে ওর বাবার ওইখানে গেছে, কারণ ওখানে বিশ্বকর্মা পুজো চলছে। তো এইখানে রাজের সাইকেল আর ওর বাবার বাইকের পুজো ওইখানেই হয়ে যাবে। আর বাড়িতে এইদিকে এগুলোই পুজো দিয়ে নিচ্ছি। তো যাই হোক, রাশি আগে পুজোটা দিয়ে নেক, তারপর আমি দিব। আর এই দিকে দেখো আমাদের ঘরে এই যে ঠাকুর ঘরে ওই দিকে দেখো টিনটা যে উড়ে গেছে, আর দেওয়াই হয়নি, আর দেওয়া যাবেও না। কারণ কি বলো তো, ঘরটার একদম সম্পূর্ণটা একদম মানে মানে কীভাবে আর কি চড়ে যে দেওয়া যাবে, তো দেওয়া যাবে না, কারণ কাঠগুলো সব নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য টিনটা মানে দেওয়া হয়নি। আর এই দিকে দেখো রাশি এইদিকে পুজো দিচ্ছে আর ঘন্টা বাজাচ্ছে। তো যাই হোক, রাশির পুজো দেওয়া হয়ে গেলে পরে আমি পুজোটা দিয়ে নেব। তো এইদিকে দেখো রাশি সব কিছু ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছে। দেখো ফলমূল ধরে ঠাকুর, তারপরে যন্ত্রপাতি সব কিছু কিন্তু রাশি রেডি করেছে। আর এইদিকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ঠাকুরটাকে, তাই না? খুব সুন্দর লাগছে। দেখো মালাটা পরে আবার এত সুন্দর লাগছে, মনে হয় ঠাকুরটাকে মানে রাশি রং করেনি, মনে হয় মালির কাছ থেকে কিনে এনেছি, তাই না? তো দেখো এত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো মনে হয় সত্যি সত্যি কিনে এনেছি ঠাকুরটাকে। আর এই দিকে দেখো ফলমূল দিয়েছি, ব্যাস আর কিছু না। ফলমূল, বাতাসা, ধূপ মানে এগুলো দিয়ে আর কি পুজো দিয়ে নিয়েছি। তো খিচুড়ি করবো না, যেহেতু পাশে এইদিকে পুজো হচ্ছে। তো বন্ধুরা এইদিকে চলে এসেছি, এই যে এখানে পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাই মিলে এখানে আর কি পুজো চলছে। তো এখানে আমাদের বাইক সাইকেল এখানে আনা হয়েছে। তো আমি একটু এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি আর বেশিক্ষণ ছিলাম না, তো সেই জন্য ভালো করে আর শেয়ার করাও হয়নি, কারণ পাশের বাড়িতে এইদিকে পুজো চলছিল। তো ওইখানে আবার খিচুড়ি রান্না করতে বলছে আমাকে, তো সেই জন্য পরে চলে গিয়েছি আমি তাড়াতাড়ি করে। আর এখানে আমি অঞ্জলি দেওয়ারও সময় পাইনি। আর এইদিকে এই পাড়ার আর কি সবাই এখানে দেখো পুজো দিচ্ছে, পুজোর সমস্ত কিছু। আর আমাদের এইখানে দর্শনগতি আর কি যে মানে বিশ্বকর্মা পুজো চলছে, তো তার জন্য এইদিকে দেখো খিচুড়ি রান্না করেছে আমার এইদিকে এক যা। কখনই যাবে ডিঙ্কি বাড়ি যাবে, ডিঙ্কি বাড়ি যাবে। হ্যাঁ, তো বন্ধুরা আমি এসেছি এদের বাড়িতে। আসলে এদের বাড়িতে মনসা পূজা আগেই হয়ে গিয়েছে, তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো এদের মানে দোকান আছে, তো দোকানে বিশ্বকর্মা পুজো করবে, তো সেজন্য বাড়িতে এইদিকে খিচুড়ি এগুলো রান্না করে তারপর দোকানের জন্য নিয়ে যাবে। আর বাড়িতেও এইদিকে সবাইকে খাওয়াবে, তো নিমন্ত্রণ করেছে। আর এই দিকে দেখো এই বাড়ির মা তো আমাকে খিচুড়ি রান্না করতে বলেছে, তো আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর ওর এই বাড়ির মেয়ে আর কি এইদিকে লঙ্কা কাটছে, আর সবাই এদিকে সবজি কাটছে। আর আমার এই দিকে দেখো এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে। তো এখন আমি এইদিকে সবজিটা বসিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু সবজির এখানে শাকগুলো দেওয়া হয়নি, কারণ সবজিটা একটু আর কি ইয়ে হবে, তারপরে আর কি শাকগুলো দিব। তো এখানে অবশ্য কম দেখা যাচ্ছে, শাকগুলো দিলে পরে কিন্তু অনেক হয়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে এই বাড়ির মেয়ে। তো এই যে আমরা দুজন এখন আমরা খেতে বসে পড়েছি খিচুড়ি। তো খাওয়া দাওয়া করে চলে যাব মামা শ্বশুর বাড়িতে। তো সবার জন্য এই দিকে দেখো থালায় থালায় বেড়েছি খিচুড়ি, কারণ ওদের বাড়ির যারা আছে সবাই আর কি খিচুড়ি খাবে।
তো দোকানের পুজো হয়ে গেছে, ওরা বাড়িতে পুজো করবে না, দোকানে আর কি পুজো করেছে। তো আর এদিকে সবজিটাও দারুণ হয়েছে কিন্তু। তো এখন এদের বাড়িতে এই যে পরিবেশন করে তারপর বাড়িতে গিয়ে স্নান করে চলে যাব মামা শ্বশুর বাড়িতে। আর এইদিকে আবার তো এইদিকে বাড়িতে এসে স্নান করে এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর ওরা সবাই মানে আমাদের বাড়ির সবাই যাব এখন মামা শ্বশুর বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর তোমাদের দাদাভাই এদিকে গরুগুলোকে ঘরে তুলছে। আমরা চলে এসেছি। আরেকটু তো বন্ধুরা এইদিকে প্রথমে আসলাম ছোট মামা শ্বশুর বাড়িতে, কারণ এইদিকে আসার পথে মানে আমরা নদীর পাড় দিয়ে এইদিকে এসেছি, তো ছোট মামা শ্বশুর বাড়িটা আগে। তো এখানে এসে এখন আমরা যাব বড় মামা। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি এই যে বড় মামা শ্বশুর বাড়িতে, সবাই এদিকে প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা এসেই এইদিকে আমাদেরকে খেতে বলছে মামি শাশুড়ি। তো এইদিকে তাড়াতাড়ি করে বসে পড়লাম প্রসাদ খেতে। তো অনেক কিছুই আইটেম করেছে, তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করে নিয়েছি। আগে তো ফলমূলগুলো খেয়ে ফেলেছি, কারণ কি বলো তো এইদিকে ফলমূল দেওয়ার সঙ্গে সঙ্গেই তো মুখে পড়ে যায়, তাই না? তো খেয়ে নিয়েছি। আর এইদিকে মিষ্টি মিষ্টান্ন তো যাই হোক অনেক কিছুই করেছে। আর আসলে কি বলো তো এদের দুটো গাড়ি আছে। আর প্রতি বছরে এরা অনেক বড় করে এই যে বিশ্বকর্মা পুজোটা করে না। আর এইদিকে দেখো অনেক কিছু করেছে দেখো, তাই না? সবজিটা দেখো কত সুন্দর হয়েছে, যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে হয়েছে। আর এরা কিন্তু নিজেরাই রান্না করেনি, লোক এনেছে। তো সেরকম ভাড়া করার লোক এনেছে, ওরাই আর কি রান্না করেছে। তো খিচুড়িটা, আর এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছোট ছেলের বউ। তো এইদিকে ফলমূল কাটছে। আসলে ফলমূল একটু আর কি ইয়ে পড়েছে, তো গোটা ফলমূল আগেই রেখে দিয়েছে, তো এগুলো আর কি কেটে কেটে রাখছে। আর এইদিকে দেখো অনেক লোকজন এসেছে। তো এইদিকে দুপুরবেলার থেকেই এইদিকে দেখো মানে প্রসাদ খাওয়া দাওয়া আর কি শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বড় মামা শ্বশুরের বড় ছেলের বউ। তো তোমাদেরকে তো আগেও দেখাইছি, তাই না? আর ওটা হচ্ছে যেটা ফল কাটছে ওটা ছোটো বউ। তো যাই হোক আমরা তিন যা মিলে এইদিকে গল্প করছি আর ও এইদিকে ফল কাটছে। আসলে কি বলো তো সবাই একসঙ্গে এরকম করে হলে একটু গল্প গুজব হয়, মনটা কিন্তু একদম ফুর্তি থাকে, তাই না? তো বন্ধুরা এই যে ওদের এই যে দুটো গাড়ি, তো এখানে টলি লাগানো আছে একটার মধ্যে। এই যে একটা তো ড্রাইভার আছে, তো এক ভাই থাকে। আর এইদিকে ড্রাইভার আছে, কিন্তু ড্রাইভার ছাড়া তো হয় না, তাই না? যেহেতু এইদিকে মানে যাই হোক ওদের যেটা আর কি ভালো ব্যাপার, যেটা বুঝে ওটা করে। আর এটা হচ্ছে টলি দেখো, আর টলি আছে, তারপর ঠাসা বলে না, মানে ওই ঠাসাও আছে, মানে ধান ডাঙায় যে আর কি, তো ওটাও আছে, মানে যেগুলো লাগে আর কি সবগুলোই আছে। তো দেখো সবগুলো ডবল ডবল করেই ওদের কিন্তু আছে। আর এই গাড়িটা একদম নতুন, এই যে নতুন 1 বছর হয় নাই না? হ্যাঁ। তো দেখো গাড়িগুলো এই যে, হ্যাঁ। তো দেখো কত সুন্দর গাড়িগুলো। তো অনেক বড় করে এরা বিশ্বকর্মা পূজা করে। তো দেখো বিশ্বকর্মা ঠাকুরটা কত সুন্দর, তাই না? যখন ফলমূল মানে সব কিছু এখানে ছিল তখন কিন্তু আরও দেখতে খুব সুন্দর লাগতো। তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম মেজো মামা শ্বশুর বাড়িতে। তো এরাও আর কি পুজো করে, তো তো সেই জন্য আমাদেরকে বলছে, তো আমরাও এখানে আসছি প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়া দাওয়া করেই চলে যাব আমরা বাড়িতে। তো যাই হোক তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে নেই। আর এই মামা শ্বশুর কিন্তু এই যে ঘরের কাজ, ঘরগুলো কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, তো গাড়ি আছে এদেরও। তো এখন আমরা এদের বাড়িতে এই যে প্রসাদ খাচ্ছি। আর প্রসাদের মধ্যে ছিল এদিকে পুরি, ছিল মিষ্টি মিষ্টান্ন, আর এদিকে ঝুড়ি বুন্দিয়া, তারপরে হচ্ছে ফলমূল, আর হচ্ছে বুন্দিয়ার লাড্ডু। তো যাই হোক আর এরা খিচুড়ি করেনি, যেহেতু এরা বড় মামা শ্বশুর বাড়িতে এইদিকে পুজো, ওইখানে মনে করো সব কিছু কাজকর্ম করতে হয়, আর কীভাবে এইদিকে বাড়িতে খিচুড়ি রান্না করে, তাই না? তো ওরা এমনিতেই এরকম করেই পুজোটা দিয়ে নিয়েছে। আর সবাই তো খিচুড়ি খাওয়া দাওয়া তো বড় মামা শ্বশুর বাড়িতেই হচ্ছে। আর ওরা তো একই বাড়ি, তাই না? একই বাড়ি বললেই চলে, তাই না? এই বাড়ি ওই বাড়ি, তো তো সেই জন্য আর কি খিচুড়ি করেনি। তো যাই হোক ওদের বাড়িতেই খাইছি খিচুড়ি। তো এখন এদের বাড়িতে এই যে ফলমূল প্রসাদ খেয়ে নিলাম। তো এখন চলে আসলাম আবার বড় মামা শ্বশুর বাড়িতে। তো এখন আমরা চলে যাব বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই। বাড়িটা আবার এইদিকে ফাঁকা, তাই না? আর এইদিকে এই যে বড় মামা শ্বশুর এখানে বসে আছে, আর আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো ভাই এইদিকে বলছে যে কালকে কিন্তু আসতে, কারণ কি বলতো কালকে হবে খাওয়া দাওয়া। তো আজকে তো এইদিকে পুজোই, তাই না? কালকে আবার খাওয়া দাওয়া আছে। আর আমাদের মধ্যে কিন্তু এরকমই হয় যে পুজোর দিন তো সেরকম মনে করো মানে নিরামিষে হয়, তারপর দিন কিন্তু খাওয়া দাওয়া একটা থাকেই।
তো যাই হোক, এখন আমরা চলে যাব। আর এইদিকে ছোটো মামি শাশুড়ি এই যে হাই করে দিল তোমাদের, এটা হচ্ছে এই যে ছোটো যা আমার। যাই হোক, এরা অনেক আত্মীয় স্বজন আর কি এসেছে, সবাই আর কি এখানে আছে। আর এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা কত সুন্দর লাগছে, তাই না? তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে তো এইদিকে আমরা তিনজন আর কি যাব, রাজ আর আমি আর ওর বাবা। আর রাশি আর মা এইদিকে থাকবে, কালকে ওরা যাবে। আর বাইকে তো এতগুলো লোক যাওয়াও যাবে না, আর ওরা থাক, ওরা কালকেই যাবে। আর যেহেতু মার ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান, তাই না? তো বন্ধুরা, এখন চলে আসছি আমাদের বাড়ির পাশে এই যে মিনিদের বাড়িতে। তো এখানে কিন্তু প্রসাদ খাওয়া কিন্তু আগেই হয়েছে, আর এখন যারা যারা খাচ্ছে এরা কিন্তু খাচ্ছে মাংস ভাত। আর কি বলো তো, এরা কিন্তু বিশ্বকর্মা পুজো করেনি, তো এরা করেছে মনসা পুজো। তো প্রতি বছরই এরা মনসা পুজো করে। তো আর এইদিকে কিন্তু বলির পুজো করে, পাঠা বলি দেয়। তো এইদিকে রাজ আর ওর বাবাও খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো ওই রিম্পির মা এইদিকে ভাত দিচ্ছে। তো যাই হোক, এইদিকে অনেকে আছে, তো আমাকেও বলছিল, কিন্তু এইদিকে দেখো এই যে ওদের বাড়িতে খিচুড়ি রান্না করে আমি চলে গিয়েছিলাম মামা শ্বশুরবাড়িতে। তো এখন এইদিকে চলে আসলাম। তো যাই হোক, এইদিকে আমি প্রসাদ নিয়েছি, কিন্তু আমি ভাত প্রসাদ খাবো না, কারণ কি বলো তো, আমি তো মাংস এমনিতেই খাই না। আর আমি এসে খিচুড়ি খেয়েছি এদের বাড়িতে। রাজ আর ওর বাবা এদিকে একদম ভাতেই খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। টাটা, শুভরাত্রি।